যে পড়াশোনা করার জন্য মেডিকেল ইন্ডাস্ট্রিতে যদি কেউ মানে ফার্মা ইন্ডাস্ট্রিতে যদি কেউ এমআর যদি হতে চায় তার এখানে আসাটা উচিত। তার কারণ একটা পড়াশোনা করার জন্য একটা ভালো জায়গা দরকার, একটা ভালো জায়গা যেখানে ইন্ডিভিজুয়াল হতে পারে। আমি জয়েন করেছি 1 মাস হয়েছে বায়োসেফ কর্পোরেশন কোম্পানিতে বর্তমান আমি ট্রেনিং শেষ করি জানুয়ারি মাসে শেষ করার পরে ফেব্রুয়ারি মাসে আমি ফার্স্ট ইন্টারভিউতে সিলেক্ট হই। वेलकम टू द यूट्यूब चैनल एंड फेसबुक पेज ऑफ एंडेवर। আমার নাম সন্দীপ রায়বাগিয়া। আজকে আমি দমদম ব্রাঞ্চে আছি আর এখানে আমাদের ব্যাচের সার্টিফিকেশন ছিল। সো আই ওয়াজ জাস্ট টকিং টু দ্য স্টুডেন্টস ইন আ ব্যাচেস। আজকের ওর মধ্যে যার মধ্যে কয়েকটা স্টুডেন্টের হয়তো প্লেসমেন্টও হয়ে গেছে বা ইন্টারভিউসে অলরেডি ওরা আন্ডারগোয়িংয়ে আছে। তো আজকে আমরা স্টুডেন্টসগুলোর সঙ্গে একটু কথা বলবো আর চেষ্টা করবো কয়েকটা ইনফরমেশন জানার। Basically, this video is for the students who have completed their graduation and are looking for a career in different fields. So we have our students over here who were into different sectors. They were in travel and tourism, they were in financial institution, they were in hotel industry, but finally they have made up their mind to come into this industry. And what is their story? কিছু গুরুত্বপূর্ণ জিনিস ওদের থেকে জানতে চাইব। গ্র্যাজুয়েশনের পর কী চিন্তাভাবনা ওরা করেছিল আর তারপরে কীভাবে হাউ ডিড দে ল্যান্ডেড টু এন্ডেভার ওভারঅল। আর কালকে ডেটে আই এম শিওর দে উইল বি ওয়ার্কিং ইন সাম কান্ট্রি অর দি আদার। তো চলুন ওনাদের সঙ্গে কথা বলি ওয়ান বাই ওয়ান অ্যান্ড লেট আস গেট দেয়ার ফিডব্যাক। আই হ্যাভ মাই কোয়েশ্চেন্স টু দ্য স্টুডেন্টস। ওই কোয়েশ্চেনগুলো যেই কোয়েশ্চেনগুলো আমার মনে হয় যে বেশিরভাগই গ্র্যাজুয়েট ফ্রেশারদের থাকবে, ওই কোয়েশ্চেনগুলো ওদের কাছে নিয়ে যাবো আর আমরা রিয়েল টাইম, বিকজ দিস ইজন্ট স্ক্রিপ্টেড, নাথিং ইজ স্ক্রিপ্টেড, উইল আস্ক দেম দ্য কোয়েশ্চেন্স অ্যাকর্ডিংলি। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দ্যাট ইউ ক্যান কাম অ্যাক্রস এই কমেন্ট সেকশনে কোয়েশ্চেন লিখে পাঠাতে পারেন আমাদের। নেক্সট যখন ইন্টারভিউ আমাদের স্টুডেন্টসগুলো নেবো তখন ওদের ওই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারি আমরা আপনাদের। সো লেট আস গো টু দ্য স্টুডেন্টস অ্যান্ড আস্ক দ্য কোয়েশ্চেন ওয়ান বাই ওয়ান related to their career and profession. She is an arts graduate and has completed her graduation in the year 2018. চলুন ওর থেকেই জেনে নিই যে 18 সালে গ্র্যাজুয়েশন করার পরে দিস ইজ 2021 আর্টস থেকে গ্র্যাজুয়েশন করার পরে এই ফার্মা ফিল্ডে আসে। তো হ্যাঁ মৌলি, first of all, congratulations on your certification. Aajke Moli certification complete ho gayi. She has completed a medical representative training program, and the good part is Moli interview te geche, duto company te interview te shortlist hoye, select pojonto hoyeche, but Moli join koreni for some reasons কেননা ও স্কুটি এখনো পারচেজ করেনি আর এই প্রফেশনে স্কুটিটা অ্যাকচুয়ালি খুব প্রয়োজন লাগে। she is now booked a scooty and she is also learning to ride. পর থেকে আমার মধ্যে একটা ইচ্ছা ছিল আমি গ্র্যাজুয়েশন করার পরে নিজে ক্যারিয়ার এস্টাবলিশ হতে চাই, কিছু একটা হতে চাই। তো আমার একটা বন্ধু তনুশ্রী দেবনাথ, ওর রেফারেন্সে আমি এখানে ইন্ডিয়া ফোরে এসেছি। ও পেয়েছে এখান থেকে জব, তা আমিও এখান থেকে দুটো জব পেয়েছি, কিন্তু আমার পার্সোনাল প্রবলেমের জন্য আমি করতে পারিনি। তো এখানে আমি আর অনেককে বলতে চাই যারা এখানে আসে, এখানকার স্টাডি মেটেরিয়ালস তো খুবই ভালো, কারণ আমি বিএ গ্র্যাজুয়েশন করেছি, যেহেতু সায়েন্স নিয়ে পড়িনি, কিন্তু আমার এখানে পড়তে সেরকম কোনো অসুবিধা হয়নি। এটা আমি দেখেছি তোমার মার্কস, তোমার এ গ্রেড মার্কস এসে। তো এটা কতটাই বড়, শুধু ক্লাস করলেই হয় না, বাড়িতে গিয়ে পড়তেও হয়? বাড়িতে গিয়ে পড়তেও হয়। বাড়িতে পড়েছিলে? অবভিয়াসলি অ্যাকচুয়ালি পড়েছিলে? আর মার্কেটিং ক্লাস খুবই ভালো ছিল, যেটা যাদবপুরে পড়ানো হয়েছিল কেপিসি হসপিটালে। আচ্ছা, ওটা থেকে আরো ওটা প্র্যাকটিক্যালি ওটা অনেক কিছু জানা যায়। মার্কেটিং ক্লাসে গেলে এমারদের অনেক মেয়েমারদের সাথে ওখানে মিট করানো হয়, তো ওখান থেকে অনেক কিছু প্র্যাকটিক্যালি জানা যায়, শুধু মানে এখানে ক্লাস করলে পরীক্ষা দিলে সেগুলো হয় না। তুমি এই প্রফেশনটার বিষয়ে যতটা জানতে পেরেছো, তোমার কি মনে হচ্ছে এই প্রফেশনটা যেহেতু অফিসের চাকরি নয়, এখানে ডক্টর স্পিটের জব বাইরে, তো তুমি কি নিজের ক্যারিয়ার এখানে দেখছো? হ্যাঁ, এখানে ক্যারিয়ার নিজেকে করা যাবে। তাহলে এখন থেকে 5 বছরে যদি তোমার লক্ষ্য জানি আমি যে ডাউন দ্য লাইন 5 ইয়ার্স পরে তুমি নিজেকে কি হিসাবে দেখতে চাও? ফার্স্টে তো মেয়েকে ফার্স্ট টাইম ম্যানেজার, 5 বছর পর যদি ফার্স্ট টাইম ম্যানেজার এসএম নাও হই, তাহলে একজন ভালো সিনিয়র এমআই হিসাবে নিজেকে দেখতে চাই। তার মানে পারফরম্যান্স বেসিস ওয়ার্ক করতে চাও তুমি, তাই? আর গ্রোথের প্রসপেক্ট যদি পাও নিতে চাও, তো ফ্লেক্সিবল আছো তুমি?
এটা মৌলি বেরা, ওনার সঙ্গে আমরা কথা বললাম। শি হ্যাজ কমপ্লিটেড হার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম, আর আজকে সার্টিফিকেশন ছিল। হাই সুমন, Yes, sir. welcome to Endeavor and congratulations, you have been you have received your medical representative training program, you have completed and you have received your certificate. তো আমি এটা জানতে চাইছি, তুমি হোটেল ইন্ডাস্ট্রি থেকে বিলং করো, গ্র্যাজুয়েশন যখন করেছিলে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যখন পড়েছিলে তখন কি চিন্তা ভাবনা ছিল? স্যার অ্যাকচুয়ালি তখন আমি তাড়াতাড়ি নিজেকে গ্রো করার ভাবনা চিন্তা ছিল যে তাড়াতাড়ি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতে হবে, তো এই কারণে আমি হোটেল ইন্ডাস্ট্রি জয়েন করেছিলাম। বাট রিয়েলিটিস আমি যখন ঢুকলাম তো ওখানকার জাস্ট সিস্টেম দেখলাম, কাজকর্ম করার থেকে স্যালারি থেকে শুরু করে দেয়ার বিহেভিয়ার, তো আমার ঠিক নিজেকে পছন্দ হলো না সেটা। তো আমি ভাবলাম যে আমাকে আরো একটু ভালো নিজেকে প্রিপেয়ার করতে হবে। মানে হোটেল ইন্ডাস্ট্রিতে তো আরো অনেকজন আছে, আমারও জানাশোনাও আছে যারা ভালো করছে, মানে হোটেল ইন্ডাস্ট্রিটা তোমার ভালো লাগে না, না তোমার মনে হলো যে না? আমার মনে হয়েছে ইন্ডাস্ট্রি খারাপ হবে না, আমার নিজে মনে হলো যে আমি এখানে সুটেবল না। আচ্ছা, তো ফার্মা ইন্ডাস্ট্রিতে যখন তুমি চিন্তা ভাবনা করলে এখানে প্রিপারেশন করো, সেটা কোথা থেকে জানতে পারলে? সেটা জানতে পেরেছি কারণ আমাদের যে সিনিয়র আছে আমি তাদের সাথে কনসাল্ট করেছিলাম যে আমি এই লাইনটা ছাড়তে চাই হোটেল ইন্ডাস্ট্রি, তো কি আমার জন্য ভালো হবে, আমি কোনটাতে নিজেকে প্রিপেয়ার করে নিজের এরিয়াকে আমি স্ট্যাবলিশ করতে পারবো। তো তখন তারা আমাকে বললো মার্কেটিং লাইনটা প্রেফার করতে, যদি মার্কেটিং লাইনই করতাম তাহলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সেই ক্ষেত্রে আমি 2-3 সাথে ভালো এমআরদের সাথে কথাবার্তা বলে কনসাল্ট করি, তখন আমরা বললো যে তুমি এই লাইনটাই যাও, বেস্ট হবে। তো সেই হিসাবে আমি করলাম, কমপ্লিট করলাম, এখন ইন্টারভিউর জন্য প্রিপারেশন তো অলরেডি আমাদের। তো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সে তুমি এই প্রফেশনে আসার আগে ওনাদের থেকে কনসাল্ট করলে প্রফেশনটা কিরকম কিছু ডিটেইলস জানলে, আর ওখান থেকে রেফারেন্স পেয়ে তুমি তারপরে প্রিপারেশনটা নিলে। ফেয়ার এনাফ। এবার এই প্রফেশনের জন্য যেই জিনিসগুলো তুমি ব্যাচেলার ডিগ্রি তোমার হোটেল ম্যানেজমেন্টের উপরে আছে, এখানে তোমার সায়েন্টিফিক এবং থিওরিটিক্যাল দুটোই পড়ানো হয়েছে, রাইট? তুমি এই 3 মাসে যে তোমার জার্নি ট্রেনিং পিরিয়ডে সেটা তুমি কিভাবে ক্লাস করতে চাইবে অ্যাজ আ ফ্রেশার? তুমি কি বুঝতে পেরেছো সায়েন্টিফিক পার্ট? তোমার কি মনে হচ্ছে তুমি কনফিডেন্ট যে তুমি প্রিপেয়ার্ড হয়েছো এই চাকরিটা করার জন্য? ইয়েস স্যার, আমি পুরো প্রিপেয়ার হয়েছি। তার কারণ হচ্ছে আমি যেখান থেকে এনডিএভার থেকে আমি করেছি সেখানে স্যার তো খুবই সুন্দর আমাদের ভালোভাবে করেছেন, তো বুঝতে কোনো অসুবিধা হয়নি। ইভেন আমরা সবাই নিজের জানি নিজের শারীরিক ব্যাপার ট্যাপার থেকে সব কিছু, তো সেগুলোই তো এখানে আছে, তো করেছি। এখন চাকরি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশনটা পুরো নেওয়া আছে। জার্নিটা খুব ভালো ছিল, এখানে মিস করবো সবাইকে, আর দেখা যাক এবারে নেক্সট। তো তুমি কোন ব্যাচ থেকে বিলং করো? ব্যাচ নাম্বার 79। তোমার ব্যাচ জানুয়ারিতে শেষ হয়েছে, রাইট? জানুয়ারিতে শেষ হয়ে তোমার ব্যাচের মধ্যে তোমার বন্ধু বান্ধব গুলো যারা ছিল তারা চাকরিতে অলরেডি ঢুকেছে না কে কে ওয়েট করছে, পেন্ডিং করছে? হ্যাঁ স্যার, 2-3 জন ঢুকেছে আর 2-3 জন পেন্ডিং এ আছি আমরা। ইন্টারভিউ প্রসেসিং চলছে, আমরা ইন্টারভিউতে প্রপার গাইডেন্স কি এন্ডেভারের টিম তোমাদের দিচ্ছে না? তুমি কোনো ফিডব্যাক আছে যে আরো ভালো গাইডেন্স হতে পারে? না, গাইডেন্স আমাদের দিচ্ছে, আমাদের বলে দিচ্ছে, গাইড করছে যে এইভাবে বেসিসে পড়ে যাও, তো তোমার এই হেল্প হবে, গাইড করছে, গাইড প্রচন্ড করছে, প্রচন্ড হেল্পফুল। Great. So we wish you all the best, Suman. Thank you very much for coming over here. আমরা তোমাকে বেস্ট অফ লাক জানাই ফর ইউর ফিউচার পার্সপেক্টিভ। যে চিন্তা ভাবনা করে প্রফেশনে এসছো যাতে ওটা মিট করতে পারো। কংগ্রাচুলেশনস এন্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এইটা ওয়ান অফ দ্য স্টুডেন্ট ছিল যেটা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছিল, আর ওর পার্সপেক্টিভ, ওর ভিউজ গুলো আমরা জানতে পারলাম যে হোয়াট ইজ হিজ পার্সপেক্টিভ অফ thinking to come into the industry. Now we have one more student with us who was from travel and tours altogether, right? Travel and tourism নিয়ে পড়াশোনা করেছে, ট্রাভেল এন্ড ট্যুরিজম নিয়ে পড়াশোনা করে চাকরির জন্য চেষ্টা করেছে। চেষ্টা করার পরে কি এরকম হলো যে ও এই প্রফেশনে ঘুরে চলে এলো, ফ্রম ট্রাভেল এন্ড ট্যুরস টু ফার্মা প্রফেশন অলটুগেদার, ওর থেকেই জানবো, রাইট? সো লেট আস মিট সায়ন্তন। হাই সায়ন্তন। হ্যালো স্যার। First of all, congratulations on the completion of your medical representative training program. আজকে তোমার ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট হয়েছে, তুমি ব্যাচ নাম্বার 80 থেকে, রাইট? আর সায়ন্তন, তোমার থেকে দুটো জিনিস জানতে চাইবো। তুমি গ্র্যাজুয়েশন করেছিলে ট্রাভেল এন্ড ট্যুরস নিয়ে, তো ট্রাভেল এন্ড ট্যুরস নিয়ে গ্র্যাজুয়েশনটা কেন করেছিলে, কি চিন্তা ভাবনা নিয়ে করেছিলে? তখন স্যার আমি ভেবেছিলাম যে আমার ম্যানেজমেন্ট আমার খুবই ভালো লাগে, তো ম্যানেজমেন্টের যে টোটাল যে সিস্টেমটা হয় আমি ওটাকে আমার খুব ভালো লাগে।
তো আমি তখন জয়েন করি, তারপরে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কমপ্লিট করার পর আমি জবের জন্য যাই। তো ওখানে পুরো সিস্টেমটা দেখি, তারপর আমি নিজে রিয়েলাইজ করি যে ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি, বাট ওই ডেস্ক জবটা ঠিক আমার জন্য নয়। ওকে, ডেস্ক জবটা মানে ওই বসে থেকে সারাদিন ফোনে কথা বলা কিংবা ল্যাপটপে বসে কাজ করা, এটা ঠিক আমার জন্য নয়। you wanted I something like exciting from the exciting. market. মার্কেটে ছেড়ে দাও। মার্কেটে, তো মার্কেটে ছেড়ে তো মার্কেটের অনেকগুলো ভেঞ্চার আছে, ওয়াই ফার্মা ইন্ডাস্ট্রি only? কারণ আমি বেসিক্যালি যখন আমার বন্ধুদের আমি দেখেছি, আমার দাদাও আছে এই ইন্ডাস্ট্রিতে, ইন অ্যাবট, হি ইজ ওয়ার্কিং উইথ অ্যাবট। সো আমি ওর সঙ্গে দেখা করি, ওর সঙ্গে আমি কথা বলি এবং আমি বুঝি যে আমি যে জিনিসটা এক্স্যাক্টলি আমি চাইছি সেইটা আমি এইখানে আমি পেতে পারি। তো সেই কারণেই আমি এনডিএফআরে জয়েন করি এবং এখানকার কোর্স আজকে আমার কমপ্লিট হয়ে গেছে, সার্টিফিকেট পেলাম, এরপরে ইন্টারভিউ কোর্স আসবে। বাহ বাহ, ভালো। এন্ডেভারে যখন এসছো, আমি এন্ডেভারকে নিয়ে দুটো কথা জিজ্ঞেস করতে চাইবো। ওয়াই অনলি এন্ডেভার? আর ইনস্টিটিউট তো আছে মার্কেটে। এন্ডেভারকে কি চিন্তা ভাবনা করে তুমি জয়েন করলে? আসলে তোমার কি ফিলিং ছিল, অ্যাকচুয়াল ফিলিং? অ্যাকচুয়াল ফিলিং যেটা হয়, তো মানে সবাই যখন কোনো একটা ইনস্টিটিউটে যায় তখন তার মাথাতে একটাই থাকে এরা আদৌ ফ্রড কিনা। কিন্তু যখন ইনফরমেশনটা যখন পায় অনেকের থেকে যে না এনডিএফআর ভালো, এখান থেকে অনেক স্টুডেন্টরা চাকরি পাচ্ছে এবং ভালো এখানে স্টাডি করানো হচ্ছে, তো তারপরে আমি এখানে আসি। তো তোমার দাদা যিনি অ্যাওয়ার্ডে আছেন, তুমি ওনার থেকে ফিডব্যাক নিয়েছিলে? মনে হ্যাঁ, অবশ্যই। তো ফিডব্যাক মোর অর লেস এন্ডেভারের জন্য কি পজিটিভের দিকে এসেছিল? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এখানে পড়াশোনা চলাকালীন হোয়াট ওয়াজ দ্য ফিলিং, ওভারঅল ফিলিং, এই টোটাল 10 ইয়ার যেটা তুমি কমপ্লিট করছো, এর মধ্যে পড়াশোনাও হয়েছে, ইউ গাইজ হ্যাড এনজয়মেন্ট অলসো, সো হোয়াট ইজ দ্য ওভারঅল ফিলিং যেটা তুমি ক্লাস করতে পারবে ওয়ান ওয়ার্ডে এন্ডেভার? মানে এটা যদি হচ্ছে এক কথায় যদি হচ্ছে বলি যে পড়াশোনা করার জন্য মেডিকেল ইন্ডাস্ট্রিতে যদি কেউ মানে ফার্মা ইন্ডাস্ট্রিতে যদি কেউ এমআর যদি হতে চায়, তার এখানে আসাটা উচিত। তার কারণ একটা পড়াশোনা করার জন্য একটা ভালো জায়গা দরকার, একটা ভালো জায়গা যেটা ইন্ডিভিজুয়াল দিতে পারে আমার মনে হয়। Thank you very much for a wonderful, recommendation. আমরা চাইবো যে এরপরে আসলে তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট হলো, ইউ হ্যাভ অলসো বিন সার্টিফাইড, এরপরে ইন্টারভিউ কলস অলরেডি পাইপলাইন আছে, উই হ্যাভ আ ডিফারেন্ট টিম অল টুগেদার। আমাদের স্টুডেন্ট প্লেসমেন্টের জন্য টিম আলাদা আছে যেটা স্টুডেন্টের প্লেসমেন্ট দেখে। আমাদের কনসালটেন্সি ডিভিশন, কাস্টমার অপারেশন ডিভিশন ইজ টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, আমরা স্টুডেন্টের উপরে একটু স্ট্রিক্ট থাকি ফ্রম দ্য টাইম উই টিচ দেম, বিকজ এখন এই মুমেন্টে যদি একটুখানি আমরা ডিসিপ্লিন ওয়েতে না ফলো করি, তখন ইন্ডাস্ট্রি আমাদের থেকে প্রোডাক্ট ভালো পাবে না। এই স্টুডেন্টস আর দ্য প্রোডাক্টস অফ ইন্ডাস্ট্রি। সো এর জন্যই আমি ইন্ডাস্ট্রির লোক যদি দেখেন, আমি এটাই বলবো, 3 months ট্রেনিং প্রোগ্রাম, ড্রিল ডাউন ট্রেনিং প্রোগ্রাম এখানে হয়। এখানে এক একটা স্টুডেন্ট যেটা আপনি পাবেন এন্ডেভার থেকে, they just need the product training, you give them the product training, you show them the market and you see the performance. এটা অ্যাশোর করছে এন্ডেভার নিজের তরফ থেকে, কেননা এক একটা স্টুডেন্ট ইজ ড্রিলড ইন মাইক্রো লেভেল, সো দ্যাট এই ফার্মা ইন্ডাস্ট্রিকে নিয়ে ফ্রেশার হিসাবে না যায়, হি গোজ ফর অ্যান ইন্টারভিউ অ্যাজ আ ফ্রেশ বাট ট্রেন্ড মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। সো চলুন আমরা কথা বলি আমাদেরই একটা স্টুডেন্ট যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম কমপ্লিট করবো। ইনফ্যাক্ট দে আর 2 in numbers, সেম কোম্পানিতে চাকরি করতো, সেম ইনস্টিটিউশনে চাকরি করতো, সেম সেক্টরে চাকরি করতো, একসঙ্গে এখন সেম ফার্মা ইন্ডাস্ট্রিতে ট্রেনিং নিচ্ছে। চলুন দেখা করি, আমাদের সঙ্গে দুটো স্টুডেন্ট আছে যারা রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং কমপ্লিট করেছে, অর্পণ আর সুদীপ ব্রহ্মচারী। হাই সুদীপ, হ্যালো অর্পণ, ফার্স্ট অফ অল ওয়েলকাম টু এন্ডেভার। আজকের এই ছোট্ট শর্ট ভিডিও আমরা যেটা করছি, we are trying to get the bites from you because tomorrow you'll be pharma professionals, you'll be working various pharma industries, you'll have a different people to work with all together. হয়তো ইনস্টিটিউট সেই মোমেন্টে সবসময় কানেক্টেড না থাকার জন্য হয়তো তোমার সঙ্গে সেই মোমেন্টে মনে থাকবে না, কিন্তু এই মোমেন্ট যেটা আছে, এটা আমরা যেটা নিচ্ছি স্টুডেন্টগুলোর সঙ্গে, সেটা আমাদের একটা মেমোরি হিসাবে রয়ে যাবে। ইভেন when they will become managers tomorrow in various company, we will still have the bite যে যেদিনকে সার্টিফিকেশন হয়েছিল সেদিনকে this was the discussion that we had, and it's a real time discussion, like we have not said anything from previous, যা কোয়েশ্চেন আসছে সামনাসামনি আসছে, আর এইগুলো সেন্ট্রিক করে কোয়েশ্চেন আসছে যে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যখন
গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে তারপরে কি কি চিন্তা ভাবনা করতে পারে, কোন কোন দিকে যাবে চিন্তা ভাবনা করতে পারে, কি কি জব করবে চিন্তা ভাবনা করতে পারে, তারপরে ওরা যদি 2 বছর 4 বছর 5 বছর চিন্তা ভাবনা করার পরে ট্রাই করার পরে যদি ফার্মা ইন্ডাস্ট্রিতে আসছে, তাহলে কতটা সঠিক কতটা ভুল ওদের এই ডিসিশনটা ওর উপরে যাবো না। বাট ইয়েস, we have our students who are successful today being managers in company. তো কি চিন্তা ভাবনা করে এরা আসছে এখানে সেটা জানতে চাইবো। তো যদি তোমার থেকে আগে জানতে চাইবো, তুমি এর আগে কোন কোম্পানিতে চাকরি করতে? আমি স্যার এর আগে 2 জায়গায় ছিলাম, একটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, তারপর ওখানে আমি 1 বছর কাজ করি, তারপর চলে আসলাম আইসিআইসি ব্যাংকে। তো লাস্ট কোম্পানি তোমার আইসিআইসি ব্যাংক ছিল, রাইট? তুমি এটা বলো, শুধু তুমি গ্র্যাজুয়েশন কোন ইয়ারে কমপ্লিট করেছো? আমি এই 2021-এ করেছো, তার মানে তোমার পড়াশোনাটার মধ্যে গ্যাপ ছিল যেটা কাজ করতে করতে তুমি করছিলে। তো গ্র্যাজুয়েশন করার পরে হঠাৎ আইসিআইসি ব্যাংক থেকে তুমি এখানে মুভ করলে, আবার প্রিপারেশন পড়াশোনাতে নেমে গেলে, সেটা কেন? প্রথম কথা হচ্ছে আমার প্রথমেই ইচ্ছে ছিল মেডিকেল লাইনে কাজ করার। মেডিকেল লাইনটা এই লাইনটা খুব ইন্টারেস্টেড ছিলাম কাজ করতে। ব্যাংকিং লাইনে তখন হচ্ছিল না, কারণ যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, এই লাইনে তো গ্র্যাজুয়েশনটা লাগে। তারপর ব্যাংকিং লাইনে অনেক বিভিন্ন প্রবলেম ছিল, স্যালারি প্রবলেম ছিল, তারপর কোনো গ্রোথ নেই। আর এখন তো ব্যাংকিং লাইন মানে আগের মতো সেরকম আর নেই। তো ওই জন্য তখন ভাবছিলাম যে মেডিকেল লাইনে যদি এখন যেতে পারি। তারপর সবার সাথে আলোচনা করলাম, আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তাদেরকেও বললাম। তখন তারা প্রায় অনেকজনই, প্রায় 10 জনকে জিজ্ঞেস করার মধ্যে 9 জনই আমাকে এনডেভারের এই ইনস্টিটিউটের মানে সন্ধান দিল। হ্যাঁ, তারপর এমনকি 2 জন ম্যানেজার তিনিও আমাকে বললেন যে এনডেভার থেকে করতে, কারণ তারাও এখানকার স্টুডেন্ট ছিলেন। This is really awesome. এটাই তো ভালো লাগে, একটা সময়ের পরে এই স্টুডেন্ট গুলোই পরে গিয়ে ম্যানেজারে কনভার্ট হবে, and that is how we are able to see the quality of endeavor being adopted by the market and accepted by the market. তুমি এখন যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করছি সেটা হলো, তুমি ব্যাংকিং থেকে এই প্রফেশনে আসবে বিকজ your aim was to become a pharma professional, right? এবার তুমি এখানে এসে কিন্তু প্রিপারেশন নিচ্ছ 3 মাস ধরে। প্রিপারেশন নেওয়ার পরে তোমার ব্যাচে ইউ আর দ্য সেকেন্ড পারসন হু হ্যাভ বিন প্লেসড, রাইট? এখন তুমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে। আমি জয়েন করেছি 1 মাস হয়েছে বায়োসেফ ফর্মুলেশন বলে এক কোম্পানিতে, বর্তমান হেডকোয়ার্টার। আমি মানে ট্রেনিং শেষ করি জানুয়ারি মাসে। আচ্ছা, জানুয়ারি মাসে শেষ করার পরেই ফেব্রুয়ারি মাসে আমি ফার্স্ট ইন্টারভিউতে সিলেক্ট হই বায়োসেফ ফর্মুলেশন। গ্রেট। তো ওখানে চাকরি করে এখন কিরকম লাগছে? চাকরি করে খুবই ভালো লাগছে। এই চাকরিটা আমার যেখানে ইচ্ছা, যেখানে কাজ করার ইচ্ছে ছিল, যে প্রফেশনটা পেয়েছি, এবং সেখানে কাজ করার জন্য যে আমাকে যে তৈরি করতে সাহায্য করেছে সেটা হচ্ছে এনডেভার ইনস্টিটিউট। সমস্ত দিক দিয়ে তৈরি করতে সাহায্য করেছে আমাকে। এইটা হলো টেক আওয়ে when the student is ready, he or she goes out in the market and starts working. So Sudeep, we congratulations Sudeep on your joining. তুমি জয়েন করেছো, ভালো করে কাজ করো, এটাই আশা করব তোমার জন্য, এবং এন্ডেভার ইনস্টিটিউশন ইজ অলওয়েজ দেয়ার উইথ ইউ wherever you need. এবার আমি অর্পণ থেকে জানতে চাইবো, অর্পণ তুমিও তো ব্যাংকিং এ ছিলে, হোয়াট ওয়াজ ইউর লাস্ট কোম্পানি? আমার আইসিআইসি ব্যাংকে সেলসে ছিলে না? আমি সেলস এন্ড মার্কেটিং। আইসিআইসি ব্যাংক থেকে আবার ফার্মা ইন্ডাস্ট্রি তুমি কেন আসলে? হোয়াট ইজ ইয়োর রিজন? অ্যাকচুয়ালি আমরা যখন ব্যাংকে চাকরি করছিলাম লাস্টের দিকে আমরা দুজনে একই জায়গায় ছিলাম, তো আমরা দুজনেই আলোচনা করতাম যে এখানে ঠিক হচ্ছে না, তো অন্য কোন ইন্ডাস্ট্রিতে মুভ করা যায়। তো ফার্মা ইন্ডাস্ট্রিতে মুভ করার ইচ্ছা অনেক দিনই ছিল। এবার অনেক জায়গাতে কল করেছিলাম, কিন্তু সেরকম ভাবে ট্রাস্ট পেতাম না, মানে সেখানে টাকাটা দেবো এবার সেটা আদৌ কি হবে। মানে এমনও হয়েছে যে মানে বন্ধুর মুখ থেকে শুনেছি যে এরকম কিছু করে মানে চাকরি দেবে বলে টাকা নিয়ে সেখানে ফ্রড হয়েছে। কিন্তু তারপরে যখন আরো আমাদের মানে এলাকাতে আরো যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাথে কথা বলতাম, তো ওরা বলতো যে দেখ তুই তো একদম ফ্রেশার্স, তো তুই এই লাইনে তো কিছু জানিস না, তো তোকে একটু শিখে নিয়ে কিছু আসতে হবে। তো আমি তখন ও আমাকে বলেছিল ঠিক আছে, আমি যদি কোথাও পাই তো আমি তোমাকে বলবো। তো ওই আমাকে ফোন করে এই এন্ডেভারের কথা বলে। ও আমার থেকে 1 মাস আগে এখানে জয়েন করেছে, একটা ব্যাচ আগে। তো আমি তখনও ওকে বললাম যে ঠিক আছে তুই ক্লাস কর, তারপরে কেমন কি হয় তুই আমাকে জানাস। তো ও আমাকে 1 মাস ক্লাস করে ফিডব্যাক দিল।
বললো যে হ্যাঁ এন্ডেভারে খুব ভালো ক্লাস হচ্ছে, স্যারও খুব ভালো ট্রেনিং দেয়, সবকিছু এখানে মার্কেটিং ক্লাস আছে, সবকিছু ফিল্ড ট্রেনিং আছে, সবটা আছে, তো তুই এখানে জয়েন কর, তুইও ভালো সাকসেস পাবি। তো তারপরেই এখানে আসা। Very good. So thank you very much for showing your trust on us. তুমি যখন এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিংটা নিচ্ছ, তুমিও ডেফিনেটলি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নও, তোমার ব্যাকগ্রাউন্ড কি আছে? সায়েন্স গ্র্যাজুয়েট? না, আমি সায়েন্স গ্র্যাজুয়েট না, আমার বিটেক করা আছে। বিটেক ইন ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এর উপরে বিটেক করা আছে। সো উই হ্যাভ অ্যান ইঞ্জিনিয়ার উইথ আস, ইঞ্জিনিয়ারিং ছাত্র। সো ইঞ্জিনিয়ার্স উইল ডু এভরিথিং এলস অ্যাপার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং। So এটা just শুনেছিলাম, কিন্তু আজকে দেখছি engineers will do everything else apart from engineering. That is mostly what happens. Maybe it is due to lack of the infrastructure which is available in our system. Engineers এর জন্য খুব বেশি opportunity হয়তো নেই locally, you know. যে হিসাবে আমাদের স্টুডেন্টস বেরো সেই হিসাবে অপরচুনিটি কোথায় নেই। যেরকম আমাদেরই ফার্মার সেক্টরে I would want to quote quality and control section vacancy আর positioning নেই, because less research product আসছে। রিসার্চ বেসড প্রোডাক্ট থাকলে তো ভ্যাকেন্সিজ থাকবে, আরো বেশি আসবে। সো রিসার্চ বেসড প্রোডাক্ট ইজ লেস। তো এই যে টাইম ফ্রেমটা তোমার এখানে হলো, 3 মাস তোমার ট্রেনিং কমপ্লিট হলো, এই 3 মাসের মধ্যে তুমি যে ফিলিংটা নিয়ে যাচ্ছ সেটা কিরকম ফিলিং, ওয়ান ওয়ার্ডে যদি এক্সপ্লেন করতে চাও? মানে ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এখানে, মানে পরিবেশটা ভালো, অ্যাকচুয়ালি কোনো কিছু শিক্ষার জন্য একটা সুন্দর পরিবেশ, সুন্দর লোকজনের সাথে কথা বলার দরকার পড়ে, সেই জায়গাটা আমি এন্ডেভারে পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য রেকমেন্ডেশন। এটা স্টুডেন্টস এর কাছ থেকে রেকমেন্ডেশন আছে, এন্ড ইট ইজ রিয়েলি ভেরি ভেরি ডিলাইটফুল ফর অল অফ আস অ্যাট এন্ডেভার, যেটা আমরা রেগুলার ভাবে কাজ করি। এখন আর একটা স্টুডেন্ট আছে যে কমপ্লিট করেছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম, and he is now our challenge because he is a little weak student, but still we are working on him so that we can develop him a little. Regular basis আমরা ওর উপরে কাজ করছি। Even certification he gave the re-examination, একবারও ক্লিয়ার করতে পারিনি, তারপর ও re-examination re-examination দিয়ে he was able to clear it। ওর থেকে জানতে চাই বলছি। Hi, Hello sir. how are you? Fine sir. অর্পণ, তোমার গ্র্যাজুয়েশনটা কোন স্ট্রিম থেকে? আমার গ্র্যাজুয়েশন স্যার কমার্স নিয়ে করেছিলাম কলকাতা ইউনিভার্সিটি থেকে। তুমি ফার্মা ইন্ডাস্ট্রিতে কেন আসতে চাও? স্যার বেসিক্যালি স্যার আমার একটা দাদা ছিল যে ম্যানকাইন্ডে কাজ করে, সিনিয়র এমআর। তো স্যার আমি গ্র্যাজুয়েশন করে স্যার আমি কম্পিটিটিভ এক্সাম দিয়েছিলাম, তো ওখানে স্যার ইনহাউস সাকসেস পাচ্ছিলাম না, অল্প অল্প কেটে যাচ্ছিলাম না। তো ওই আমাকে বললো যে তুই যখন কোনো মানে গ্র্যাজুয়েশন তো হয়ে যাওয়ার পরে তোমার প্লেসমেন্ট পাসনি, তুই একবার এই লাইনে ট্রাই করে দেখ, তোর হয়তো বেটার অপরচুনিটি থাকতে পারে। তখন স্যার আমি কলকাতাতে তখন শিফট করে, তখন বাবা তখন রিটায়ার হয়ে যায়। তো আমি তখন স্যার সব জায়গায় ট্রাই করি, তখন স্যার এন্ডোভার থেকে জানানো হয় যে তোমার এলিজিবল আছো, তুমি করতে পারো কোর্স, তুমি জয়েন করে যাও, তোমাকে ওখানে প্রপার গাইড করে দেবে। তো ওখান থেকে আমি জয়েন করলাম স্যার। আর আপনারা স্যার আছি মৌসুম ম্যাডাম স্যার, আপনি সবাই আপনাকে বজায় করবেন। তো এই যে 3 মাস তোমার টাইম যাচ্ছে, 3 মাস তুমি টাইম দিলে এখন রিপ্রেজেন্টেটিভ ট্রেনিংটা কমপ্লিট করেছো, 3 মাসে তোমাকে যেভাবে শেখানো হয়েছে, তোমার ট্রেনিংটা যেভাবে দেওয়া হয়েছে, তোমার কি মনে হচ্ছে তোমাকে প্রপার ট্রেনিং দেওয়া হয়েছে? তুমি কি বুঝতে পারতে প্রত্যেকটা ক্লাস? হ্যাঁ স্যার, ডেফিনেটলি বুঝতে পারতাম, কিন্তু স্যার নিজেকে ইমপ্রুভ করার জন্য স্যার আমি নিজেকে ট্রাই করতাম, আর এখন চেষ্টা করে গেছি, আমি জানি ট্রাই করতে পারবো। ডেফিনেটলি পারবে। তুমি একটা এক্সামিনেশন সাকসিড করতে পারো, রি-এক্সামিনেশন দিয়েছো, আর এর পরেও আমরা এন্ডেভারে, দিস ইজ দ্য গুড থিং অ্যাবাউট আস, লেট মি টেল ইউ, এনি স্টুডেন্ট টিল দ্য টাইম হি অর শি ইজ নট পাসিং দ্য এটা এক্সামিনেশন পাস যতক্ষণ করছে না ততক্ষণ আমরা সার্টিফাই করি না। সো এনি স্টুডেন্ট হু হ্যাজ কমপ্লিটেড দ্য মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং প্রোগ্রাম ফ্রম এন্ডেভার, ইউ ক্যান বি রেস্ট অ্যাশিওর্ড যে ওর ডাবল ট্রিপল বার ওর অ্যানালিসিস করা হয়েছে, ওকে গ্রুম করা হয়েছে, ওকে ট্রেন করা হয়েছে, হি হ্যাজ আন্ডারগন থ্রু ডিফিকাল্ট সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, সাইন্টিফিক পার্ট, জেনারেল পার্ট, মার্কেট, তারপরেই হি ওয়াজ এলিজিবল টু বিকাম সার্টিফিকেট হোল্ডার। যারা সার্টিফাইড হয়ে যায় এন্ডেভার থেকে, তারা they deserve the certificates. It is not that just that 2 মাসের ট্রেনিংটা করার পরেই সার্টিফিকেট প্রোভাইড করে দেয়। If the candidate does not pass out the examination, ওর আমরা সার্টিফিকেশন করি না, ওকে আমরা ইন্টারভিউ কলসে পাঠাই না, ও রি-এক্সামিনেশনে সিট করে, রি-টেস্টে সিট করে উইথাউট এনি চার্জেস।
যদি প্রয়োজন হয় কোর্সটা আমরা আর একবার প্রোভাইড করি, যদি ক্যান্ডিডেট ডেভেলপ যদি উইক থাকে ও ডেভেলপ করতে আর একবার কোর্স আমরা প্রোভাইড করি বিনা কোনো চার্জেসে, সো দ্যাট আর স্টুডেন্ট ইজ ডেভেলপ, যাতে ও যা ডিজায়ার করছে তার জন্য ওকে এলিজিবল বানাতে পারি আর সে যাতে ওটা অ্যাচিভ করতে পারে। সো উই উইশ ইউ অল দ্য বেস্ট অর্পণ। আমরা আশা করছি তোমার কোনো রকমের অসুবিধা যদি হয় এই ফিল্ডে আমরা আছি সবসময়, আরো ভালোভাবে পড়াশোনা করো, নিজেকে তৈরি করে ইউ গো ফর দ্যাট ইন্টারভিউস whichever will come, right? So this was it. এনডিএর তরফ থেকে আমি সন্দীপ রায়ওয়ালি আপনাদের সবাইকে জানাতে চাইবো, আই এম টকিং ইন বেঙ্গলি বিকজ দিস ইজ আ ভিডিও ফর Bengal. I know outside Bengal it will be difficult for people to understand. I really apologize to them, and I'll make another video in Hindi or English so that they are also able to understand. फिलहाल बेंगल का रहते हैं तो बेंगल बोलते हैं, বাংলায় এটা বলি আমি যে নতুন যারা ফ্রেশার আছো, যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আসতে চাইছো তারা এন্ডেভারকে যোগাযোগ করতে পারো। এন্ডেভার এখন শুধুমাত্র কলকাতাতেই নেই, এন্ডেভার কলকাতাতে দুটো লোকেশনে আছে, সাউথ কলকাতায় এন্ডেভার কুরঘাটে আছে টলিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে, নর্থ কলকাতায় এন্ডেভার দমদম স্টেশনের কাছে আছে। এন্ডেভার এখন ডিস্ট্রিক্টেও রিচ করার চেষ্টা করছে, সুতরাং ডিস্ট্রিক্টে আমাদের শিলিগুড়িতে নতুন একটা দার্জিলিং মোড় ব্রাঞ্চ খোলা হয়েছে, যাতে আমরা হিলসের ভাই বোনেরা আর ডিস্ট্রিক্টের মালদা জলপাইগুড়ি এই ভাই বোনেদের ক্যাটার করতে পারি যাদের অসুবিধে হচ্ছে। আমাদের কাছে এরকম স্টুডেন্ট এসেছে যারা মালদা থেকে এসে পিজি নিয়ে এখানে করেছে, সো উই থট অফ রিচিং আউট টু দেম সো দ্যাট উই ক্যান হেল্প মোর অ্যান্ড মোর পিপল in a very reasonable price. তো যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আসতে চাও, শিলিগুড়ি কানেক্টিং এরিয়াসে যারা থাকো ডিস্ট্রিক্টে কন্ট্যাক্ট শিলিগুড়ি ব্রাঞ্চ, কলকাতায় থাকলে নর্থ কলকাতার জন্য দমদম ब्रांच, साउथ কলকাতার জন্য কুলঘাট ब्रांच एंड पटना वर्चुअल सेंटर আছে बिहार के स्टूडेंट्स के लिए। बिहार में काफ़ी सारा पोटेंशियल है अपने पास, बट प्रॉपर अवेयरनेस नहीं होने की वजह से वहाँ के स्टूडेंट्स भी बाहर निकल के या तो गवर्नमेंट एग्जामिनेशन का प्रिपरेशन करते हैं या बाहर निकल के नौकरी करते हैं। दोस्तों आप लोगों के लिए भी एक बहुत ही सुनहरा अवसर है ये मेडिकल रिप्रेजेंटेटिव के प्रोफेशन का। अगर आप इसमें स्टार्ट करना चाहते हैं, कोर्स में एडमिशन लेना चाहते हैं और मेडिकल रिप्रेजेंटेटिव बनना चाहते हैं, तो स्क्रीन पे दिए नंबर पे आप संपर्क करें। हम बहुत ही जल्द बिहार के मझौली में भी वैशाली डिस्ट्रिक्ट में हमारा एक सेंटर खुलने वाला है। यू गेट कनेक्टेड टू देम, कब से एडमिशन हो रहा है ये इन्फॉर्मेशन ले लीजिए एंड यू कैन स्टार्ट योर करियर। आज के लिए बस इतना ही, और कुछ इंक्वायरी कुछ भी हो तो स्क्रीन पे दिए नंबर पे कॉल कर सकते हैं या कमेंट में हमें जरूर पूछें, विल गेट बैक टू यू।